দুবাইয়ে এশিয়া কাপ সুপার 4 এর হাই ভোল্টেজ ম্যাচে ভারতের দেয়া 169 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে শুরুতে মেন ইন ব্লুদের ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। ইনজুরিতে ছিটকে পড়া লিটন দাসের জায়গায় দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনেক। চার পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখে শুনে খেললেও সময়ের তালে তালে ব্যাটে ঝড় তোলেন ভারতীয় দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। বিনা উইকেটে পাওয়ার প্লেতে 72 রান তোলে ভারত। দলীয় 77 রানে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। 25 বলে ঝোড়ো ইনিংস 50 দেখা পান অভিষেক। ভারত তো ফাইনালে যাবেই, ওদের থামাবেই বা কে? কিন্তু আয়োজকরা চাইছে সুপার 4 এর ম্যাচগুলোতে পাকিস্তানও জয় পাক। এক এশিয়া কাপেই হয়ে যাক 3 নম্বর ভারত পাকিস্তান দ্বৈরথ। এই ব্যবসায়িক চাওয়াটা ভণ্ডুল করে দিতে পারে বাংলাদেশ, আর সেটা সাইম আইয়ুব সালমান আঘাদের হারিয়ে। পাকিস্তানের বিপক্ষে টি-20তে বাংলাদেশের অবস্থান কি? রিপোর্টে বিস্তারিত। ক্রিকেটে আবার টাইগার কারা? বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেলেছেন প্রায় বছর 7। ফরচুন বরিশালের হয়ে একবার খেলে এসেছেন বিপিএলও। তবুও প্রতিবেশী বাংলাদেশ ক্রিকেট টিমের নিকনেম যে টাইগার, সেটা জানেন না পাকিস্তানি পেসার। এটা মানতে পারছেন না অনেকেই। বাংলাদেশ দল কি পাকিস্তানের ওপর তাহলে খানিকটা নাখুশ হবে? ঘটনা খুব বড় কিছু নয়, তবে পাকিস্তানের ওপর নাখোশ হওয়ার আরও বড় এবং ভ্যালিড কারণ অবশ্য আছে। এশিয়া কাপে সর্বোচ্চ 3 বার যাতে ভারত পাকিস্তানের দেখা হয়, সেই চেষ্টা আয়োজকরা করে শুরু থেকেই। টুর্নামেন্টের ফরম্যাট আর ফিক্সচার সেভাবেই হয় সাজানো। সুপার 4-এ পাকিস্তান যখন ভালোই শ্রীলঙ্কাকে হারালো, অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি দেখুন। সালমান আলী আঘাদের জয়ে ভারত পাকিস্তান ফাইনালের আশা বেঁচে রইল। তাহলে টুর্নামেন্টের বাকি দলগুলো যে এত কাঠখড় পুড়িয়ে এশিয়া কাপে খেলছে, ওরা কি সেখানে ঘাস কাটতে গেছে? ব্যাপক বিশাল অবিচার দিয়ে সাজানো এই বিজনেস প্ল্যান ভণ্ডুল করে দিতে পারে লিটন দাসের বাংলাদেশ। সেটা সুপার 4-এ পাকিস্তানকে হারিয়ে। কাজটা যাতে সহজ না হয়, তার জন্য আয়োজকদের চেষ্টারও কোনো কমতি নেই। সেটা দিনের আলোর মতোই এখন সত্য। তাই তো ভারতের বিপক্ষে বিগ ম্যাচের পরদিনই বাংলাদেশের জন্য রাখা হয়েছে পাকিস্তান ম্যাচ। নো রেস্ট, নো রিকভারি ফর টাইগার্স। এটা কি তামিম শামিমদের চাপে ফেলে পাকিস্তানকে বেনিফিট দেওয়ার কুটচাল নয়? বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ওসব ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাননি, তবে এসিসির ফিক্সচার নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ঠিকই। আর হেড কোচের কথা মানেই তো বাংলাদেশ দলের কথা। It is extremely difficult to play back-to-back T20 matches, back-to-back ODIs. So it's not a nice thing, but again, we have prepared, we have trained really hard. কিন্তু সব চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশকে করে যেতে হবে নিজেদের কাজটা। কারণ এসবের জবাব দেওয়ার আপাতত উপায় একটাই, মাঠের খেলায় জেতা, সেটা এই পাকিস্তানের বিপক্ষেও। সেখানে অতীত পরিসংখ্যান অবশ্য চোখ গরম করে তাকাচ্ছে হৃদয় জাকের আলীদের দিকেই। 25 ম্যাচের মাত্র 5টাই জিততে পেরেছে টাইগাররা। তবে আসার কথা, ওই 5 জয়ের 2টো এসেছে বহুজাতিক টুর্নামেন্টে। 2016 সালের এশিয়া কাপ টি-20তে একবার, অন্যটা 2023-এ এশিয়ান গেমসের 3rd প্লেস প্লে অফে। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল 5 ওভারে। এই যে অতীত অঙ্কের হিসেব, এসব ক্ষেত্রে টাইগারদের বর্তমান হেড কোচের দর্শনটা একেবারেই আলাদা। আগে কে কি করেছে না করেছে, সেটা আধুনিক টি-20 ক্রিকেটে খাটে না খুব একটা। ম্যাচদের ওই কয়েকটা ঘন্টা নিজেদের দখলে রাখতে হবে, সঠিক পরিকল্পনার করতে হবে পারফেক্ট এক্সিকিউশন। টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। ভারতের কাছে যদিও পাত্তাই পায়নি শাহিন আফ্রিদিরা। এবারে বাংলাদেশ লড়বে ওদের বিপক্ষে। তবে একই সাথে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে পুরো একটা সিস্টেম, যারা ভারত পাকিস্তান পলিটিক্যাল রাইভালরি কাজে লাগিয়ে ব্যবসা করতে চায়, বাকিদের সাথে করে ইনজাস্টিস। এ যাত্রায় বাংলাদেশের লড়াইটা ওই অর্থলোভী সিস্টেমের বিরুদ্ধেও। খালিদ জামিল, 71। বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক চলছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 30টা আপত্তিপত্র পড়েছে নির্বাচন কমিশনে। খোদ বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর অভিযোগ, নির্বাচন ঘিরে এমন অরাজকতা নাকি 40 বছরের ক্যারিয়ারে দেখেননি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি। এবার যা হচ্ছে,
ভাবা যায় আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে খোদ আমিনুল ইসলামের বোর্ডের পরিচালকেরই অনাস্থা। নির্বাচন ঘিরে যা হচ্ছে গত 40 বছরের ক্যারিয়ারেও নাকি এই ক্রীড়া সংগঠক দেখেননি তেমনটা। নিজেই এবার কাউন্সিলর প্রার্থী হতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান। খসড়া ভোটার তালিকায় যে 15টি ক্লাবকে রাখা হয়নি সেখানে আছে তার ক্লাব। তাই পরিচালক হিসেবে না বিসিবিতে এদিন আসতে হয়েছিল ক্লাবের হয়ে আপত্তিপত্র জমা দিতে। সারপ্রাইজ যে ঠিক আছে, ওনারা যদি বলতে 15 ক্লাবকে ব্যান করে দেন সেটা এক কথা, হ্যাঁ, যে তারা তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে, তাহলে ব্যান করে দেন। আপনি কি করছেন, খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না। সো তার মানে ডেফিনেটলি দের ইজ আ ম্যালিফাইড ইন্টেনশন। আপনারা জানেন আমরা ক্লাব সংগঠক, এই ক্লাব নিয়ে আমাদের 30 বছর চলে গেছে। তা আমি এখানে আসলাম, আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনার ওনারাই থাকবে, ওনাদের হাতি দিব বা ওনাদের সাথে কথা বলবো, ওনারাই রিসিভ করবে। তা আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না। আমি বাধ্য হয়েছি ওনাকে জিজ্ঞাসা করতে, আপনি কে রিসিভ করতেছে? উনি বুঝে আমরা সিআইডি থেকে আসছি। 15টা টিমের যেটা বলা হয়েছে, আপনার যে ডকুমেন্টেশন, তাদের মতে যে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। ওকে, এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনি আনটিল প্রুভেন গিল্টি আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। এখন পর্যন্ত দেখতে চাই না, কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি এখনও দেখতে চাই না, কালকে হিয়ারিংয়ের পরে বুঝতে পারবো। বিসিবি নির্বাচন ঘিরে আগেই নোংরামির অভিযোগ এনেছিলেন হাই প্রোফাইল প্রার্থী তামিম ইকবাল খান। সরকারি হস্তক্ষেপ আর বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের শঙ্কা আরও জোরালো হয় যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট সময়ের 24 ঘন্টা পরে। বিসিবি নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে, তাই জাতীয় দলের ক্রিকেটারদেরও শঙ্কা ঘিরে ধরেছে। সাবেক টেস্ট কাপ্তান মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনরা বিসিবি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। আমি বললাম তো, আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে 2-1টা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যার জন্য আমি কিন্তু গত 7 বছর পরে কি বোর্ডে আসছি। আপনারা জানেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। এই 7 বছর কিন্তু আমি ক্রিকেট বোর্ডে এই রাস্তায় আসিনি, আজকে বাধ্য হয়েছি আসতে জাস্ট অনিয়মটা জিজ্ঞেস করার জন্য। বুধবার যে 30টা আপত্তিপত্র জমা পড়েছে তার শুনানি বৃহস্পতিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুক্রবার বিকেল 4টায়। নাহিয়ান বিন জসিম, 71। বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের ডালপালা আকাশ ছোঁয়ার পথে। আদালত প্রাঙ্গণ পেরিয়ে নির্বাচন কমিশন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করলেও সেখানে নেই সিলেট জেলার কোনো কাউন্সিলর। অ্যাডহক কমিটির সদস্য রাজিন সালে জানালেন সমন্বয়হীনতার অভাবের কথা। আশঙ্কা করছেন রাজনৈতিক হস্তক্ষেপের। বিস্তারিত সিলেট থেকে সাদাতুর রাফির রিপোর্টে। যে কাউন্সিলরশিপটা ডিস্ট্রিক্ট কাউন্সিলরশিপ আমি পাবো, এটা কি আসলে একটা রাজনীতির একটা জালে পড়া ক্লিয়ার যায় না। ডিসি মহোদয়ের সাথে আমরা বারে বারে যোগাযোগ করছি, উনি আমাদের সাথে কমিউনিকেট ঠিকভাবে করছেন না। নানা নাটকীয়তার পর আইনি জটিলতার মাঝেই একদিন দেরিতে প্রকাশ করা হয় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা, যেখানে আবার সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। জল গড়ায় আদালত পর্যন্ত, তবে সবকিছুকে পাশ কাটিয়ে কাউন্সিলরদের একটা খসড়া তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। কিন্তু সেখানে থেকে যায় অপূর্ণতা। সিলেটের মতো বিভাগীয় শহরের জেলা পর্যায় থেকে নেই কোনো কাউন্সিলর। একদিন বাদেই এই মাঠে গড়াবে এনসিএল টি20-র এবারের আসর। এছাড়া বছরের নানা সময় সিলেটে আয়োজন হয় আন্তর্জাতিক ম্যাচ, কিন্তু সেই শহরের ক্রীড়াঙ্গনের অবস্থা কেমন? বিসিবির কাউন্সিলরশিপ না পাওয়ার কারণটাই বা কি? এসব প্রশ্ন নিয়ে খেলা যুগের মুখোমুখি রাজিন সালে।
ডিস্ট্রিক্টের সংগঠক হিসেবে এসেছি। ওইখানে আমাদের শুরুতে একটা টুর্নামেন্ট দিয়েছি, যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার, একটা টুর্নামেন্ট দিয়ে শুরু করেছি ক্রিকেট খেলাটা, মাঠে যেন ক্রিকেটটা গড়ায়, এবং আমরা চেষ্টা করছি যে আগামীতে যে আমাদের সিলেক্ট লিগটাকে কীভাবে প্রস্ফুটিত করা যায়, সুন্দরভাবে করা যায়, এটা নিয়ে একটু আমরা দৌড়াদৌড়ি করছি। আর সংগঠক এখানে তো সিলেটের যেমন অ্যাডো কমিটিতে আমরা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, বাট কাউন্সিলরশিপটা আমরা এখনো ডিস্ট্রিক্ট থেকে পাই নাই। ক্রিকেটের কোচের পর প্রথমবার সংগঠক হলেও তা খুব একটা এনজয় করতে পারেননি দেশের প্রথম সারির এই কোচ। অ্যাডহক কমিটির সদস্য হওয়ায় সিলেট থেকে নিজেকে বিসিবির কাউন্সিলর হওয়ার যোগ্য মনে করলেও শেষ পর্যন্ত তা না পাওয়ায় হতাশ রাজিন সালেহ। প্রশ্ন তুলেছেন জেলা প্রশাসকের স্বেচ্ছাচারিতা নিয়েও। আমি অ্যাডহকের সদস্য এবং আমি আশা করেছিলাম যে কাউন্সিলরশিপটা, ডিস্ট্রিক্ট কাউন্সিলরশিপ আমি পাবো, কারণ ডিজার্ভ করি, আমি বাংলাদেশের ফর্মার প্লেয়ার হিসেবে এটা প্রথমে আমি ডিজার্ভ করি। বাট কেন বা কিসের জন্য মানে ডিসি সাহেব মানে এটা দেন নাই, এটা আমার বোধগম্য না আসলে, সত্যি কথা। আমি খুবই আপসেট, কারণ আপনি যখন কাউন্সিলরশিপ থাকবে না তখন আপনি কোনো অনুদান বা কোনো হেল্প বোর্ড থেকে পাবেন না। এটা দায়ভার কে নেবে? এটা কি ডিসি মহোদয় নেবেন না কারা নেবেন আমি জানি না, বাট এটা কি আসলে একটা রাজনীতির একটা জালে পড়া কি জানি না। ডিসি মহোদয়ের সাথে আমরা বারে যোগাযোগ করছি, উনি আমাদের সাথে কমিউনিকেট ঠিকভাবে করছেন না। কমিটির সভাপতি হওয়ার পরও সদস্যদের সাথে যোগাযোগ না রাখাই বলে দেয় বাইরের কোনো হস্তক্ষেপ আছে। আর এই দোটানার মাঝে ক্ষতিটা হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের। কারণ শুধু সিলেট নয়, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ আর পাবনার মতো উত্তরবঙ্গের হেভিওয়েট জেলাগুলো খসড়া তালিকা অনুযায়ী এবার পায়নি বিসিবির কাউন্সিলরশিপ। সাদাতুর রাফি, ৭১। ফুটসালে বাংলাদেশের ম্যাচ মানেই যেন বড় হারের শঙ্কা। ইরানের বিপক্ষে 12 গোলে হারের পর সংযুক্ত আরব আমিরাতের কাছেও হারল 6 গোলের ব্যবধানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারল না লাল সবুজ বাহিনী। ম্যাচের 11 মিনিটে সংযুক্ত আরব আমিরাত লিড নিয়ে এগিয়ে গেল। 12 মিনিটে দলকে সমতায় ফেরান মোস্তফা চৌধুরী। গোল হজমের পর আরও এক ধাপ পিছিয়ে যায় আরাবিয়ানরা। ইব্রাহিম আলী মোহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে নিজেদের ছন্দ খুঁজে পেয়ে 7 গোল করে ফেলে আরব আমিরাত। জবাবটা ঠিকঠাক দিতে পারেনি বাংলাদেশ। মোস্তফা চৌধুরীর আরেক গোলে শেষ হয় ওদের লড়াই। শেষ পর্যন্ত 8-2 স্কোর লাইনে হার নিয়েই বাংলাদেশ শেষ করে ম্যাচটা। টিকিটের বিড়ম্বনার হাত থেকে রেহাই পেতে নতুন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে। কুইকেট নামক কোম্পানিটির ওয়েবসাইটে একসঙ্গে 1 লাখ অ্যাকাউন্ট লগ ইন করা যাবে। কোনো ঝামেলা হলে জরিমানা দেবে ওরাই। এর আগে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট কেনা নিয়ে ঝামেলায় পড়েছিল দর্শক। সেই ঘটনার ভাবনাতে রেখেই নতুন কোম্পানিকে টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওয়েবসাইটে লগ ইন করা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে কোম্পানিটিকে। বাংলাদেশ বনাম হংকং ম্যাচ 9 অক্টোবর ঢাকায়। এই ম্যাচ নিয়ে টিকিট বিক্রি শুরু হবে 28 সেপ্টেম্বর থেকে। মেসি আর তার বাবা মিলে শেষ করে দিচ্ছে ইন্টার মায়ামিকে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন MLS এর সাবেক ফুটবলার। এদিকে MLS কাপে প্লে অফের টিকিট নিশ্চিত করার মিশন মায়ামির। অ্যাওয়ে ম্যাচে মেন ইন পিঙ্কদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। খেলা শুরু বৃহস্পতিবার ভোর 5:30টায়। ইনজুরি, অফ ফর্ম, অতঃপর আরও শক্তিশালী রূপে ফিরে আসেন এলাম ট্যান। নিজের দিনে লিও হয়ে ওঠেন আগ্রাসী। তার বিধ্বংসী পারফরমেন্সে প্রতিপক্ষ ভেঙে চুরে হয় চুরমার। মাঠে নামেন, গড়েন হিস্ট্রি। মায়ামি স্টারকে থামায় কার ঘাড়ে আছে কটা মাথা। ব্যাক টু ব্যাক জয়ে ফুরফুরে মেজাজে কুইন্সের পথে মেসি অ্যান্ড কোং। অ্যাওয়ে ম্যাচে ওদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। ড্র হলে ইস্টার্ন কনফারেন্সে নিশ্চিত হবে ইন্টার মায়ামির প্লে অফ। আর জিতলে তো সোনায় সোহাগা। লিগ টেবিলের 3-এ থাকবে মেসির মায়ামি। দুদলের অতীত পরিসংখ্যানে অবশ্য আপার হ্যান্ডে নিউ ইয়র্ক সিটি। শেষ 12 দেখায় 7 জয় সেটের, মায়ামির জয় মোটে একটা। তবে চলতি সিজনে নিউ ইয়র্ক বেস্ট ক্লাবগুলোর বিপক্ষে আনবিটেন মেন ইন পিঙ্করা। এই ম্যাচে স্বস্তি নিয়ে ফিরছেন থুতুকাণ্ডে নিষেধাজ্ঞায় পড়া লুইস সুয়ারেজ। মিডফিল্ডের ভরসা সিজন শেষে অবসরের ঘোষণা দেয়া সার্জিও বুস্কেটস। ফ্রন্টলাইনে মেসির সাথে সুয়ারেজ আর আলেন্দে। মায়ামির সবই চলছে পরিকল্পনা মাফিক। মেসি এরই মধ্যে হয়ে গেছেন 70 গোলে অবদান রাখা দ্রুততম ফুটবলার, গোল্ডেন বুট জয়ের রেসের লিডার। এই যখন অবস্থা, তখন মেসিকে নিয়ে বিষাদুগার করছেন লেডস ইউনাইটেড আর MLS এর সাবেক স্টার ফুটবলার মাতেওস ক্লিক। মেসি আর মেসির পরিবারকে রীতিমতো ধুইয়ে দিয়েছেন। যতক্ষণ মেসি আছে ততক্ষণ আমি এই ক্লাবের সুপারিশ করব না। কোচ আর ফিজিওথেরাপিস্টরা ক্লাব ছেড়ে চলে যাচ্ছে। সাংগঠনিকভাবে অবস্থা খুবই খারাপ।
আসলে এই ক্লাবটা মেসির বাবা চালান, তাদের সম্মতি ছাড়া কিছুই করা যায় না। মায়ামিতে মেসির পা পড়তে বিপ্লব ঘটে গেছে আমেরিকান ফুটবলে, অথচ সেই মেসিকে নিয়ে এমন মন্তব্য, সমর্থকরা ক্ষেপে আগুন। তবে এসব পিছু লোকের কিছু কথায় কখনোই মেসির কিছু যায় আসেনি। আর্জেন্টাইন সুপারস্টার বরাবরই জবাবটা দিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়ে। কোহিনুর কণা, ৭১। লেভান্তের বিপক্ষে জোড়া গোলে লা লিগাতে গোল সংখ্যার দিক দিয়ে লস ব্ল্যাঙ্কো লেজেন্ড জিনেদিন জিদানকে টপকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফ্রেঞ্চ সুপারস্টারের জাদুতে এই সিজনে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ একেবারে আনটাচেবল। নিয়মিত গোল পাচ্ছেন তিনিও। শাবির স্ট্র্যাটেজিতে এবার রিয়ালের আকাশ ছোঁয়ার মিশনে রকেটটা যে হবেন এই ফরওয়ার্ড, সিজনের শুরু থেকে যেন দিচ্ছেন তারই আভাস। বিস্তারিত রায়ন আহমেদের রিপোর্টে। পেনাল্টি নিতে এসেছিলেন কুল অ্যাজ আ কিউকাম্বার। লেভান্তে গোলকিপারকে বোকা বানিয়ে ঠিকই বল পাঠালেন জালে, তাও পানেনকা স্টাইলে। এই সিজনে উঠতে থাকা কনফিডেন্ট আর ক্লিনিক্যাল এমবাপে এদিন করেছেন জোড়া গোল। কম যাননি ভিনিও। দারুণ এক ট্রিভেলা গোলে স্কোরিং শিটের নাম তিনিই প্রথমে তুলেছেন। নয়া সিজনে লস ব্ল্যাঙ্কো সুপারস্টারদের দাপটে উঠছে শাবি আলোনসোর রিয়াল। তবে একজনকে আলাদা ক্রেডিট দিতেই হয়, তিনি রিয়ালের ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপে। মাঠে তার ম্যাজিক্যাল পারফরমেন্স দিয়ে এ সিজনে প্রায় প্রতি ম্যাচেই সব আলো একাই কেড়ে নিচ্ছেন তিনি। তার আলোতে পথ খুঁজে দুরন্ত গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। গেল সিজনে রিয়ালে যোগ দিয়েই করেছেন সব কম্পিটিশন মিলিয়ে ৪৪ গোল, আর লা লিগাতে ফেনোমেনাল ফর্মে আছেন কিলিয়ান। লেভান্তের বিপক্ষে জোড়া গোলে এই ফরওয়ার্ডের লা লিগা গোল সংখ্যা এখন ৩৮টি। টপকে গেছেন ক্লাব লেজেন্ড জিনেদিন জিদানকে। ফরাসি কিংবদন্তি লা লিগাতে গোল আছে ৩৭টি। অন্যদিকে এই ৩৮ গোল করতে এমবাপের লেগেছে কেবল ২৬ ম্যাচ। এ সিজনেও করেছেন ৬ ম্যাচে ৭ গোল। এদিকে শাবির ট্যাকটিক্সের ফাইনেস্ট সোলজার এমবাপের জাদুতে রিয়াল এ সিজনে এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচের ৭টিতেই পেয়েছে জয়। গত ১৫ বছরে প্রথম ৭টি অফিসিয়াল ম্যাচ জেতার এমন ঘটনা এর আগে ঘটেছে কেবল ২ বার, ২০২২-২৩ আর ২০০৯-১০ সিজনে। এছাড়া লা লিগার ইতিহাসে রিয়ালের টানা ৬ ম্যাচ জেতার ঘটনা এবার সহ সব মিলিয়ে ঘটেছে ৬ বার। রিয়ালের পাশাপাশি ইতিহাসের অংশ হয়েছেন দলটার কোচ শাবি আলোনসো। লা লিগার ইতিহাসে তিনি ৮ম কোচ হিসেবে জিতলেন প্রথম ৬টি লিগ ম্যাচ। গেল সিজনে ছন্দহীন এমবাপে করেছিলেন রিয়ালের জার্সিতে ৪০-এর বেশি গোল। লস ব্ল্যাঙ্কোদের সিজনটা ট্রফিলেস না গেলে ব্যালন ডি'অরে তিনি যে ফেভারিটদের তালিকায় থাকতেন তাতে একমত হবেন অনেকেই। সাবেক ট্যাকটিক্সে রিয়াল যেভাবে সিজনের শুরুটা করেছে সেটা ধরে রাখলে আর এমবাপে তার এই ইন্ডিভিজুয়াল রেড হট ফর্মে থাকলে এই মৌসুমটা লস ব্ল্যাঙ্কো ফ্যানদের জন্য হবে দারুণ উপভোগ্য। আর পরের ব্যালন ডি'অরে ফ্যানদের এই প্রিয় টার্টল যে সবাইকে দেখে নেবেন তাও নিশ্চিত করেই বলা যায়। রায়ন আহমেদ, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।